মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মালদা সফরকে ঘিরে জোর প্রশাসনিক তৎপরতার ছবি নজরে এলো শনিবার। তৎপরতার অঙ্গ হিসাবে শুক্রবার থেকে মালদা শহরের যুব আবাস সংলগ্ন ময়দানে চলছে মুখ্যমন্ত্রীর সভাস্থলে মঞ্চ তৈরি সহ অন্যান্য প্রস্তুতির কাজ। শনিবার সেই সমস্ত প্রস্তুতি খতিয়ে দেখলেন মুখ্যমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ আধিকারিকরা। সঙ্গে ছিলেন ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু চৌধুরী সহ অন্যান্যরা। এছাড়াও শনিবার মুখ্যমন্ত্রীর সভাস্থল মালদা শহরের যুব আবাস সংলগ্ন ময়দানে তৈরি হেলিপ্যাডে হেলিকপ্টারে চেপে অবতরণ করলেন মুখ্যমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকা আধিকারিকরা। তারা হেলিকপ্টার থেকে নেমে যুব আবাসের ময়দানের প্রস্তুতি খতিয়ে দেখেন। জেলার উচ্চপদস্থ পুলিশ আধিকারিকদের সঙ্গে মুখ্যমন্ত্রীর নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে এক প্রস্ত আলোচনা করেন। উল্লেখ্য, আগামী 20 জানুয়ারি মালদায় আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি 21 জানুয়ারি মালদায় বিভিন্ন সরকারি পরিষেবা প্রদান করবেন। এজন্য মুখ্যমন্ত্রীর সভামঞ্চ তৈরির কাজ চলছে মালদা শহরের যুব আবাস সংলগ্ন ময়দানে। মাননীয় মুখ্যমন্ত্রী আসছেন 20 তারিখ বিকালের দিকে আসবেন। তারপরে উনি চলে যাবেন মহানন্দ ভবনে, যে সিএম হাউসে রেস্ট নেবেন। পরের দিন 12টার সময় আসবেন, এখানে ডিস্ট্রিবিউশন করবেন, সেটাই করবেন, এটাই প্রোগ্রাম। এবং ওর নিরাপত্তার জন্য সিএম সিকিউরিটি আছে, তারা দেখছেন, আমাদের রাজ্য পুলিশ দেখছেন, সব দেখছেন এরা। আর বাকি পিডব্লিউডি অন্যান্য ডিপার্টমেন্ট সব নেমে গেছে, যেগুলো কাজগুলো কীভাবে করে। ফোনে মহিলা প্রধানকে অসম্মানজনক কথাবার্তার প্রতিবাদে বিদ্যুৎ দপ্তরের আধিকারিককে ঘিরে বিক্ষোভ দেখালেন মালদার গাজল ব্লকের গাজল 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান সহ ক্ষত্রিয় রাজবংশী সমাজের মানুষজন। এই ঘটনাকে ঘিরে এদিন ব্যাপক উত্তেজনা ছড়ায় গাজলের আলমপুর এলাকায় অবস্থিত বিদ্যুৎ দপ্তরের পান্ডুয়া শাখার দপ্তরে। এদিন বিক্ষোভকারীরা ওই দপ্তরের স্টেশন ম্যানেজারকে ঘিরে দীর্ঘক্ষণ ক্ষোভ বিক্ষোভ প্রকাশ করেন এবং মহিলা প্রধানের সঙ্গে অসম্মানজনক কথাবার্তা বলার জন্য দপ্তরীয় আধিকারিককে ক্ষমা প্রার্থনার দাবি জানান। শেষমেশ দপ্তরীয় আধিকারিক নিজের ভুল স্বীকার করে নেয় বিক্ষোভকারীরা ঘেরাও বিক্ষোভ প্রত্যাহার করে নেন বলে খবর। তবে এই বিষয়ে বিদ্যুৎ দপ্তরের আধিকারিকের তরফে কোনো প্রতিক্রিয়া মেলেনি। গ্রাম পঞ্চায়েতের প্রধান উর্মিলা রাজবংশী মহাশয়াকে গতকাল এখানকার ইলেকট্রিক অফিসের যে ডিপার্টমেন্টের এসএম আছে, উনি ফোন মারফতে তাকে অসভ্য ছোট জাতি বলে গালিগালাজ করেছিলেন। তারই পরিপ্রেক্ষিতে যেহেতু একজন গাজল 2 প্রধান একজন মহিলার সাথে সাথে তিনি একজন রাজবংশী থেকে বিলং করেন, রাজবংশী জনজাতি থেকে, তারই পরিপ্রেক্ষিতে আজকে আমরা সবাই এসেছিলাম। এসে এসএমের সাথে আমরা বসার পরে উনিও স্বীকার করলেন যে আমার এটা ভুল হয়েছে, পরবর্তীতে এটা আর হবে না। আলমপুর ইলেকট্রিক অফিসে যেটা হচ্ছে এসএম যে আছে অফিসার, তিনি আমাকে কালকে ফোনের মাধ্যমে গালিগালাজ করেছেন, আমাকে অভদ্র করেছিলেন। এটার জন্য আজকে এখানে আমরা এসেছিলাম সবাই মিলে। যেহেতু উনি ভুল স্বীকার করে নিলেন, মাপ চেয়ে নিলেন আমাদের কাছে, তার জন্য ওনাকে মাপ করে দেওয়া হলো। লাস্ট পর্যন্ত আমাদের আজকে যে অফিসার আছে উনি আমার কাছে ক্ষমা চেয়ে নিলেন আর কি। বললেন যে আমি অভদ্র বলেছি, স্বীকার করলেন নিজের মুখে, এবং অসভ্য বলেছি, অসভ্য জাতি বলেছিলেন, সেটাও স্বীকার করে নিলেন। এরপর থেকে এরকম আর করবে না।